গুড মর্নিং। বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ জানিয়ে আরও একটা দিন শুরু করলাম। হইচইয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে বৃহস্পতিবার 23শে মে, সকালবেলা ফ্রেশ হয়ে শটাং চলে এলাম রান্নাঘরে। প্রথমে হলো চা, তারপরে করছি পরোটা, শুধুমাত্র শ্বশুরমশাইয়ের জন্যই। তারপরে বর অফিস যাওয়ার সময় দিয়ে গেল আলু, ঘরে একদম আলু ছিল না। তারপরে আলু টালু নিয়ে এসে একেবারে আবারও রান্নাঘরে চলে এলাম, কারণ আজকে অনেক কাজ আছে। আজ থেকে 15 দিন টানা কাজের দিদিটা আসবে না, তো বুঝতেই পারছো শুধুমাত্র রান্না করেই আমি ক্ষান্ত থাকতে পারবো না, সমস্ত কাজবাজ করতে হবে। তাই রান্নাঘরের কাজটা তাড়াতাড়ি শুরু করে দিলাম। বসিয়ে দিলাম ভাত একদিকে, আর একদিকে ডাল সেদ্ধ। আর এদিকে মাছের ডিমের মধ্যে কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা, বেসন, খাবার সোডা দিয়ে ভালো করে মেখে নিলাম। আর ডাল সেদ্ধের মধ্যেও লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, একটু সর্ষের তেল দিয়ে মেখে নিলাম। এবারে মাছের ডিমের বড়াগুলো ভেজে নেওয়ার পালা। ভেজে নিচ্ছি। কারা মাছের ডিমের বড়া খেতে ভালোবাসে বলো তো? আমি আজকে সকাল থেকে 5-6টা মাছের ডিমের বড়া খেয়ে ফেলেছি। জানি না পেট খারাপ হবে কিনা। গরমকালে এই একটা কাজ এক্সট্রা, জলের বোতল ভরো, ফ্রিজে ঢোকাও, দিনের মধ্যে 2-3 বার এই কাজটা করতে হয়। আর আমাদের বাড়িতে তো তোমাদের দেখালাম, আমাদের ফ্রিজ নেই বাড়িতে, বাপের বাড়িতে। আমরা কুয়োর মধ্যে এই বোতলের এই মুখে দড়ি বেঁধে কুয়োর জলে চুবিয়ে রাখি, জল খুব সুন্দর ঠান্ডা হয়ে যায়। আমাদের তো কি রান্না দেখলেই, ডাল সেদ্ধ, ডাল সেদ্ধটাকে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু সর্ষে দিয়ে মেখে রেখেছি। আর ডিমের এই মাছের ডিমের বড়ার ঝোল। তোমাদেরকে যারা দেখছো কি রান্না হয়েছে বাড়িতে, অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে আমি বাড়িতে একা, 15 দিন কাজের দিদিটা আসবে না। সমস্ত রান্না বান্না, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, সমস্ত কাজ কিন্তু আমাকেই করতে হবে। তবে আমি তার জন্য একটুও ভীত নই, বা একটু আমার রাগ, দুঃখ, কষ্ট কোনোটাই হচ্ছে না। তার কারণ আমি এটা সবসময় জানি, মানি এবং ভালোভাবে স্বীকার করতে পারি যে যেটা আমাকে করতে হবে সেটা আমাকে ভালো মনেই করে নেওয়া উচিত, তাই না? ভেবেছিলাম ফারজানাদি যতদিন আসবে না, মানে কাজের দিদিটা, ততদিন একদিন ছাড়া ঘর মুছবো। কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে না, আজকে তো বৃহস্পতিবার, তারপরে আবার বুদ্ধ পূর্ণিমা, ঘর তো মুছতেই হবে। বারান্দাতেও কিছু বাসন ছিল, মাজা হয়ে গেল। এবার একটুখানি বসবো, রেস্ট নেব 5 থেকে 7 মিনিট, 10 মিনিট। তারপরে দেখো এখানে 2 বালতি কাঁচা ভেজানো আছে, ওটা হাফ বালতি, ওটা দীপ নিজেই কেচে নেবে, ওটা দীপের জামা কাপড়। আর আমার জামা কাপড়গুলো একেবারে নিয়ে বাথরুমে ঢুকে পড়বো, কিন্তু তার আগে 10 মিনিট বসতে হবে। কেচে টেচে স্নান টান করে এসে একেবারে বেরোবো। তো তোমাদের কেমন লাগছে আমার ব্লগ অবশ্যই কমেন্ট করো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাইকে অনুরোধ রইল ভিডিওটায় লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে। চলো, স্নান করা হয়ে গেছে, স্নান পুজো কমপ্লিট। এদিকে জামা কাপড়গুলো একেবারে নিয়েই চলে গেছিলাম, যেমন বলেছিলাম তোমাদেরকে। ওই দেখো কি মজা এনেছে আমার বর, আজকে এত তাড়াতাড়ি এসে গেছে। আই এম সো হ্যাপি 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 হ্যাপি। আমি এমনভাবে করে রেখেছি আমি যে তুমি কোনো ওই গানটা নাচবে। কোন গানটা? যেটা এখন ভাইরাল, ত্রিশূল হাতে মাথায় জটা। ত্রিশূল হাতে মাথায় জটা। তোমার চোখটা দিদি এই খাবার আনলে কেন? না ভাত খেতে? ভাত তো ছিল না, তুমি বললে ভাত 3 জনে মিলে ভালো করে খেতাম। ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে এলাম, মানে পরে পেতাম না। এই দেখো আমার বর, দেখো কালার দেওয়া ঘুগনি নিয়ে এসছে দোকান থেকে। আর আমি খাচ্ছি এই যে যা রান্না করেছি, ডাল সেদ্ধ আর ও ডিমের মাছের বড়ার ঝাল। কিন্তু মাছের ডিমের বড়া ঝালটা, ঝোলটা একদম শুকিয়ে গেছে। গুড ইভিনিং। এই যে ইভিনিংয়ের চা রেডি হয়ে গেছে, চলে আসে সবার, চায়ের নিমন্ত্রণ রইল।
গুড ইভিনিং। এখন না ভাবছি তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। আজকে সারাদিনের কাজকর্ম তো মোটামুটি তো হয়েই গেছে, এবার রাতে কী খাবো এখনো ডিসাইড হয়নি জানো। তো আমি ভাবছি দেখাবো যে আমি কিভাবে ব্লগ বানাই, যে কীভাবে ব্লগ বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দিবে না এই যে বর এদিকে বসে আছে, অফিসের কাজ করছে না কি করছে ওই জানে। হ্যাঁ না, বিস্কুটটা নিয়ে নিও। দেখো এবারে তোমাদেরকে আমি বলবো যে আমি কিভাবে ব্লগ করি, আর তোমরা যদি ব্লগ করো তাহলে কিভাবে করবে। ফার্স্ট অফ অল ফোনটাকে কিন্তু ধরতে হবে এরকম করে। আমি যখন প্রথম ব্লগ করা শুরু করি 3 বছর আগে, আমি জানতামই না যে ফোনটাকে এভাবে ধরতে হয়। আমি ধরতাম এরকম করে, ঠিক আছে, এরকম করে ধরতাম। আর যখন আপলোড করতাম তখন এরকম সরুভাবে আসতো, আর আমার মাথা কিছুতেই কাজ করতো না, কেন সরু করে আসছে, কেন এরকম ইউটিউবের ফিচার্সে আসছে না, মানে এরকম 16:9 যে 16:9 রেশিওতে কেন আসছে না। তো যাই হোক, তারপরে তো শিখলাম। তো তোমরাও এরকম করে ফোনটা ধরবে, আর এরকম করে ধরতে পারো, বা এরকম করে ঠিক হাতটা এরকম করে ধরবে, শক্ত করে ধরবে, এরকম শক্ত করে ধরবে। এটা ভিডিওটা যেন না নড়ে, ঠিক আছে, ভিডিওটা যেন না নড়ে। আর যতটা পারবে এরকম, এই যতটা পারবে এরকম দূরে ক্যামেরাটা নেবে, তাহলে কি হবে, তোমার মুখটা খালি দেখা যাবে না, পেছনের আসবাবপত্র, পেছনের কিছু অংশও দেখা যাবে, তাহলে দেখতে ভালো লাগবে, বুঝলে। এই হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আর সবসময় চেষ্টা করবে একটু স্মাইল দিয়ে ব্লগটা শুরু করার। আর ব্লগ তো মানে শুরুটা করার চেষ্টা করবে স্মাইল দিয়ে, তারপরে তো যেটা হাকিকাত সেটা দেখাবেই। ব্লগে সবসময় সবাই বলে যে যেটা মানে কি বলবো, ফেক কিছু দেখাবে না, যেমন করছো তেমনই দেখাবে। অনেকেই আমাকে বলে যে এই নাইটি পরে ব্লগ করবি না, এ করবি না, এত গরমে কে গো সাজুগুজু করে ব্লগ করবে। তো আমি নর্মাল যেমন থাকি তেমনই তোমাদেরকে দেখাই। আই হোপ তোমাদের ভালো লাগে, আর যদি ভালো না লাগে প্লিজ আমাকে বলো যে না, নাইটি পরে ব্লগ করলে আমাদের দেখতে খুব একটা ভালো লাগে না, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব কিছু করার, মানে একটু অন্যরকম জামাকাপড় কুর্তি ফুর্তি পরে করার, যতই কষ্ট হোক। তো এই হচ্ছে, কষ্ট করলে তবেই কেষ্ট মেলে, তাই না। দেখো 2 নম্বর পয়েন্ট একটা বলছি। এখানে আমি একটা মোবাইল রেখেছি, এখানে ধরো মোবাইলটা রেখেছি, ঠিক আছে, মোবাইলটা এখানে ক্যামেরাটা চালু করে দেবো, দিয়ে আমি মোবাইলটা কিন্তু পেছনে চালু আছে, ধরো এরকম একটা মোবাইল ধরো চালু আছে, চালু করে দিয়ে আমি এই যে দরজাটা বন্ধ করলাম, তারপরে এই যে দরজাটা এরকম আস্তে করে খুলে এন্ট্রিটা নিলাম, এটাও কিন্তু ক্যাপচার হয়ে গেল ভিডিওতে। তারপরে এসে টুক করে বন্ধ করে দিলাম। তো তুমি যেই বাড়িতে থাকো সেই বাড়িতে কোথায় কিভাবে ভিডিও মানে মোবাইলটা রাখলে ভিডিওগুলো ভালো আসবে, শুরুটা প্রত্যেকটা ক্লিপের যদি নতুন করে এরকম শুরু করতে পারো বিভিন্ন জায়গায় ক্যামেরাটা রেখে, তাহলে কিন্তু ব্লগ দেখতে বেশ ভালো লাগে। আর পারলে তোমরা এরকম একটা স্ট্যান্ড, যদি তোমাদের কেউ ক্যামেরা ধরে দেওয়ার মতন মানুষ না থাকে, আমার মতন, আমার বরকে যতই বলি না কেন, বলি তো নাই, বললে ধরেও দেবে না, ওর থাকে ওর মতন। ওই দেখো না, অফিসের কাজ না কি একটা করছিল, ল্যাপটপ খোলা আছে, আবার ওইদিকে আবার মোবাইলে ভিডিও দেখছে, তো ও খুব একটা পাত্তা দেয় না, তো সেই কারণে ওকে বলিও না। তো তোমাদেরও যদি এরকম মোবাইল ধরে দেওয়ার মতন কেউ না থাকে, এরকম একটা কিনে নিতে পারো। এইটা আমি 600 টাকা দিয়ে কিনেছিলাম, এর সাথে একটা রিং লাইট ছিল। এই দেখো রিং লাইটটা দেখবে, দেখাচ্ছি। এই দেখো, এইটার সাথে একটা রিং লাইট ছিল, এই রিং লাইটটা আর ওই স্ট্যান্ডটা মিলিয়ে 600 টাকা নিয়েছিল। তো তোমরা চাইলে এটা একটা কিনে নিতে পারো, তাহলে কি হবে, সেট করে রেখে তুমি কাজবাজ করলে, তাহলে তোমার আর কোনো অন্য মানুষের প্রয়োজন হবে না ক্যামেরা ধরে দেওয়ার জন্য, বুঝলে। তো এরকম টুকটাক অনেক ছোটোখাটো ব্যাপার আছে, আস্তে আস্তে তোমাদের সাথে আরও শেয়ার করব যে আমি কিভাবে করি। এখন এইটুকুই মাথায় আসলো, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম।
শ্বশুরমশাই হঠাৎ করে বলল যে রাতে বাড়িতে তিনি খাবেন না, মেয়ের বাড়িতে খাবেন, সেখানেই চলে গেছে। তাই আমি আমাদের জন্য রুটি করে নিলাম আর আলু পেঁয়াজ ভাজা করে নিলাম। শ্বশুরমশাই যদি বাড়িতে খেত তাহলে আলু পেঁয়াজটা ভাজতাম না, কারণ উনি ভাজাভুজি খুব একটা পছন্দ করেন না। তাহলে ভেবেছিলাম আলুর তরকারি করব। তারপরে আলু ভাজা রুটি করতে করতেই আমি একটুখানি নিজের স্কিন কেয়ারের জন্য কিছু ফেস প্যাক রেডি করে নিয়েছিলাম। সেটাই এখন কাজবাজ শেষে একটুখানি মুখে ফেস ওয়াশ দিয়ে অ্যাপ্লাই করছি। সেটা হচ্ছে বেসন, মধু, দুধ আর একটু 1 চিমটে হলুদ। এই বেসন কিন্তু আমাদের স্কিনকে টান রাখতে সাহায্য করে, আর কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনকে হোয়াইটনিং করতে, মানে উজ্জ্বল করতে, ফর্সা করতে সাহায্য করে। মধু স্কিনকে মসৃণ করতে সাহায্য করে। তো এই 3টে জিনিস দিয়ে তোমরা যদি একটা ফেস প্যাক লাগিয়ে মুখে প্রতিদিন 20 মিনিট লাগিয়ে রেখে ভালো করে ম্যাসাজ করে ধুয়ে নিতে পারো, স্কিনে কিন্তু কোনো সমস্যা দেখা দেবে না। তারপরে স্কিনে সেই ফেস প্যাকটা আমি লাগিয়ে নিয়ে রাতের চুলটাও বেঁধে নিলাম। এবারে চুল বাঁধাটা আমি প্রতিদিন করি, তার কারণ হচ্ছে চুল যদি তুমি প্রতিদিন না বেঁধে ঘুমাও, ছেড়ে ঘুমাও, বালিশের ঘষায় কিন্তু দুমুখো চুল বেরোবে, চুল যেটাকে ফেটে যাওয়া বলে, আর চুল কিন্তু বাড়বে না, মানে রুক্ষ হয়ে যাবে। আর দেখো চুল বাঁধতে প্রায় দিনই এটা আমার সাথে ঘটে, গার্ডার ছিঁড়ে যায়। তো এই জিনিসটাও কিন্তু তোমরা চুল ভালো রাখতে করতে পারো। তো আমি সেটাই সবসময় তোমাদেরকে বলি যে দেখো, সংসারের কাজ তো আমাদের করতেই হবে মেয়েদের, যারা আমরা বাড়িতে রয়েছি, কিন্তু তার ফাঁকেও যদি আমরা এইভাবে নিজেদের যত্ন নিই, তাহলে কিন্তু আমাদের সেই কিছু জিনিস না পাওয়ার দুঃখ, যে তারপরে সবসময় আমরা সংসারের কাজ করছি, রান্না করছি, শুধু অন্যের জন্য করে যাচ্ছি, নিজের জন্য কিছুই করছি না, এরকম অনেকেই ভাবে। আরে বাবা, তোমার জন্য কে করবে? তোমার জন্য তোমাকে নিজেকেই করতে হবে। তো প্রতিদিনের রুটিনে এই সেলফ কেয়ারগুলো যদি অ্যাড করে নাও, দেখবে ভীষণ মন ভালো হয়ে যায়। এবারে ডিনারের পালা, চলো বন্ধুরা। এই দেখো স্কিনটা দেখেছে কত চকচক করছে, টেং টেং ট্যাং টেং 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 টেং। তো চলো, আজকে এই অবধি ছিল রুটিন। দীপ এক্ষুনি বেরোলো, এখন বাজে 10টা 15। আর আজকে না বেশি গল্পই তোমাদের সাথে করতে পারলাম না, ভয়েসটাও অনেক ভয় দিয়েছি, কারণ এখানে এতক্ষণ প্রচণ্ড জোরে পথসভা হচ্ছিল, এখন একটু তাও সাউন্ডটা কমেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আর বক বেশি বাড়াবো না। এই ছিল আজকের রুটিন। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ। টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আসছি আরও নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, কালকে না, সরি, পরশুদিন।